ছবিটি দেখুন, তার নাম ফেরদৌস আলম। সে ভারতের একজন নাগরিক। সে পেশায় একজন দর্জি। সে গত শনিবার তার বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফিরে আসার সময় উগ্র হিন্দু ব্যক্তি তার মাথা থেকে টুপি নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ফেরদৌস কোনো প্রতিবাদ করেনি। এখানে সে ভুলটি করেছে। সে যদি প্রতিবাদের সুরে কথা বলতো, তাহলে পরবর্তীতে তার মাথায় হাত দেওয়ার সাহস সে উগ্র হিন্দু পেত না। কিন্তু সে প্রতিবাদ করেনি, চুপ থেকে মাটি থেকে টুপি কুড়িয়ে তার মাথায় দিয়ে দেয়। সে চুপি সরে হাঁটতে থাকে। আবারও সেই উগ্র ব্যক্তি তার মাথা থেকে টুপিটি ফেলে দেয়। সে যখন টুপি নিতে যায়, মাটি থেকে টুপি নিতে যায়, তখন সেই উগ্র হিন্দু তার মাথায় আঘাত করে এবং সেই আঘাতেই তার জীবন কেড়ে নেয়। এখন দেখেন, ফেরদৌসের মাথায় যখন প্রথমবার হাত দেওয়া হয়েছিল, সে যদি শিশুলালের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলত, সে যদি প্রতিবাদের সুরে কথা বলতো, তাহলে কিন্তু দ্বিতীয়বার সে মাথায় হাত দেওয়ার সুযোগ পেত না বা সাহস পেত না। তাই আমাদেরকে প্রতিবাদের সুরে কথা বলতে হবে। মুসলিমরা চুপ থাকে বলেই আজকে কাফের মুশরিকরা তাদের ঘাড়ে উঠে বসার সুযোগ পেয়েছে। সারা বিশ্বে মুসলিমরা চুপ থেকে সহানুভূতি দেখায় বলেই আজ ফিলিস্তিনের এই অবস্থা। তাই প্রতিবাদী হয়ে ওঠো হে মুসলিম। ধর্মীয় কারণে কেউ যেন তোমাকে ছোট সরে খাটো করে কথা বলার সুযোগ না পায়।